চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এখন চাচা এখন আপনি এই ওষুধটা কিসের জন্য ব্যবহার করবেন বলেন তো একটু আমাদের কৃষকদের। এই সিম গাছে ব্যবহার করব। সিম গাছে পোকা লাগিয়েছে তাই আচ্ছা, দেব। দর্শক দেখতে পাচ্ছেন সিম গাছে এখন ফুল এসে গেছে। আর এই ফুলের সময় যে ওষুধটা স্প্রে করার প্রয়োজন আমার চাষি ভাই সেই ওষুধটাই এখন স্প্রে করবে। কি ওষুধ কি ওষুধ দেবেন আপনার? এতে আছে 3-4 পদের। হুম, সিম গাছে মূলত যে রোগটি দেখা যায়, মূলত সিম গাছে বেশিরভাগ দেখা যায় জাপ পোকা। এটি ফুল আসার সময় দেখা যায় এবং ফুল আসার আগেও দেখা যায়। তবে ফুল আসার পরেই ফুল শুকিয়ে যাওয়ার কারণ, কোন ধরনের ওষুধ ব্যবহার করবে, তারপর আর সিম গাছের জাপ পোকা কোন ওষুধ ব্যবহার করলে জাপ পোকা নিধন হয়ে যাবে, এই বিষয়ে আজকে আমরা কৃষক ভাইয়ের কাছে সরাসরি জানবো। প্রিয় দর্শক, চাষি ভাইয়ের পরিচয়টা একটু বলে দেই। নবগী গণমুখী ফাউন্ডেশন NGF এর প্রসপারিটি প্রকল্পের একজন অতি দরিদ্র সদস্য, গাবুরা ইউনিয়ন, শ্যামনগর সাতক্ষীরা। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। এখন চাচা এখন আপনি এই ওষুধটা কিসের জন্য ব্যবহার করবেন বলেন তো একটু আমাদের কৃষকদের। এই সিম গাছে ব্যবহার করব। সিম গাছে পোকা লাগিয়েছে তাই আচ্ছা, দেব। দর্শক দেখতে পাচ্ছেন সিম গাছে এখন ফুল এসে গেছে। আর এই ফুলের সময় যে ওষুধটা স্প্রে করার প্রয়োজন আমার চাষি ভাই সেই ওষুধটাই এখন স্প্রে করবে। কি ওষুধ কি ওষুধ দেবেন আপনার? এতে আছে 3-4 পদের। হুম, নাম বলেন তো ওষুধের নাম। কি ওষুধ আমাদের একটু দেখান। এই তো। কাঠাপ। হুম। আচ্ছা, কাঠাপ দেবেন। তারপর কি দেবেন? তারপরে এটা দেব। বেনাথিয়াম। হুম। আচ্ছা, বেলথিয়াম। বেনথিয়াম। তারপরে আছে বাসুডিন। বাসুডিনটা একটু দেখান তো আমাদের। বাসুডিন এই। হুম, এটা হচ্ছে বাসুডিন কি কাজ করে একটু বলেন। এই তো পোকার কাজ করে, গাছ শক্ত করে। গাছ শক্ত করবে। আচ্ছা। আচ্ছা, তারপরে একটা আছে। হ্যাঁ, এটা কি ওষুধ? ওষুধের নামটা একটু দেখান আমাদের সেইভাবে। হ্যাঁ, কট 10 AC। হ্যাঁ। দেখেন, এটা একটু ঘুরাই ধরেন তো। ধরেন। এটা কি? এটা হচ্ছে সিমলা, তাই তো? হুম। সিমলা। হ্যাঁ, সিমলা এই ওষুধটা কি কাজ করবে কিসের জন্য আপনি? এটা হলো গিয়ে মাটির তলেও যদি পোকা থাকে তা মরে যাবে। হ্যাঁ, চাষি ভাই যিনি বলছে যে মাটির তলায় শিকড়ের যে পোকাগুলো আক্রমণ করে, ছত্রাকনাশক প্লাস বিভিন্ন যে পোকাগুলো থাকে জীবাণুনাশকগুলো ধ্বংস করে দেবে। আচ্ছা, আর বেশি এই তিনটা কি আপনি এই চারটা ওষুধ কি সবগুলো একই সাথে মিশিয়ে সব নিচ্ছেন? একই সঙ্গে মিশিয়ে আমি স্প্রে একই করি। সাথে মিশিয়ে স্প্রে করতে হবে। আমরা তো জানি যে আপনার শতাংশে 2 লিটার পানি মেশাতে হয়। হ্যাঁ। আপনার এটা পুরা 2 লিটার পানি কি লাগবে মনে হয়? না, 2 লিটার লাগবে না, তো আমি একটু ওষুধের মাত্রা কম দিছি হ্যাঁ হ্যাঁ, এবং পানিও কম দেব। পানিও কম দিবেন। ঠিক আছে, তাহলে আপনি একটু আন্দাজে, হাতের আন্দাজে নিচ্ছি। আপনি হাতের আন্দাজে নিচ্ছেন তাই তো? হুম। আচ্ছা, কয় গ্রাম উঠেছে? 2 গ্রাম হয়েছে নাকি? হ্যাঁ, তা হয়েছে। 2 গ্রাম ওষুধ। এবার হচ্ছে বেলথিয়াম। বেলথিয়াম। দুই রকম হলো তাই তো? বেলথিয়াম। এরপরে দেবেন কোনটা? দেখেন কিভাবে আমাদের চাষি ভাই কিভাবে ওষুধ অভিজ্ঞতা হয়ে গেছে, ওষুধ মাফা লাগতেছে না। এবার বাসুদিন পানি ওর সাথে মিশাই দেবেন তাই তো? হুম। দেখতে পাচ্ছেন এবার বাসুদিন সর্বশেষ মেশানো হচ্ছে। পানি কয় লিটার আপনার এসে বালতিতে? এতে 8 লিটারের মতন আছে। 8 লিটার পানি নিলে পানিটা পুরো ওষুধের সাথে মিশে যাবে। কয়েকবার ওলটপালট করে নেওয়া হচ্ছে। এবার স্প্রে ড্রামে পানিগুলো ঢোকানো হবে।
সিম গাছে তো প্রচুর সিমে ফুলও আছে। প্রিয় দর্শক, সিম গাছে ফুল শুকিয়ে যাতে না যায় এই জন্য যে ওষুধটা স্প্রে করা হচ্ছে, এখন সেই স্প্রেটা কিভাবে করা হয় সেটাও দেখানো হবে। প্রিয় চাষি ভাই, পুরাপুরি সিম গাছটা ফুল সহ সব কিছু ভিজিয়ে দেওয়া হয়েছে ওষুধ দিয়ে। আরো মাথায় দিয়ে দেন, ওই যে জাপ পোকায় দেখেছেন, একদম ফুল ভেজা দিয়ে দেন, একটু জোর দিয়ে দেন, জোর জোর জোর, ওই যে মাথা, হ্যাঁ পুরা গাছ ভেজা দিতে হবে, জাপ পোকায় আপনার ওই সাইডে যান। মানে সিম গাছের জন্য প্রধান শত্রু, ঠিক আছে? এই পোকাটা দমন করার জন্য যে ওষুধগুলো ব্যবহার করতে হয়, গাছটা পুরোপুরি ভেজাই দিতে হবে, দিলে ওই জাপ পোকাটা 3 থেকে 4 ঘন্টার মধ্যে ওই জাপ পোকাটা মারা যাবে।